আমরা কিন্তু চিন্তাশীল নাটিকাটি পড়ছিলাম, তাহলে চলো আমরা চিন্তাশীল নাটিকাটির আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নেই। চিন্তাশীল নাটিকাটি বলো তো বন্ধুরা কে লিখেছেন? চিন্তাশীল নাটিকাটি কিন্তু লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলো আমরা চিন্তাশীল নাটিকাটির আরেকটি অংশ শুরু করে দিই। দিদিমা বললেন, তোমারই ঘোরে না, তোমার রকম দেখে পাড়াশুদ্ধ লোকের, তাহলে বন্ধুরা আমরা এখানে বুঝতে পারছি লোকের হবে, লোকের মাথা ঘুরছে। তাহলে দিদিমা নরহরিকে বললেন যে তোমারই শুধু মাথা ঘোরে না, কিন্তু তোমার কাজ দেখে, তোমার চিন্তা ভাবনা দেখে পাড়াশুদ্ধ লোকের অর্থাৎ পাড়ার সকলের মাথা কিন্তু ঘুরছে। নাও আর তোমায় বোঝাতে হবে না, অর্থাৎ তোমাকে আর চিন্তা করতে হবে না, তোমাকে আর বোঝাতে হবে না, এটিই কিন্তু দিদিমা নরহরিকে বললেন। এদিকে ভাত জুড়িয়ে গেল, অর্থাৎ ভাত ঠান্ডা হয়ে আসলো, ভাত জুড়িয়ে গেল বলতে কিন্তু তাই বোঝানো হয়েছে। মাছি ভন ভন করছে, দিদিমা কিন্তু এটিও বললেন। নরহরি তাহলে দেখো তো বন্ধুরা, নরহরি তখন জবাবে কি বললেন? ছি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে। অর্থাৎ নরহরি বললেন যে দিদিমা তুমি এটি উল্টো একটি কথা বললে, মাছি ভন ভন করে না, অর্থাৎ মাছি কিন্তু ভন ভন করে না, এটি কিন্তু তুমি সম্পূর্ণ উল্টো একটি কথা বলেছ। মাছির ডানা থেকে এই রকম শব্দ হয়, অর্থাৎ মাছি ভন ভন করে না, কিন্তু মাছির ডানা থেকে এরকম শব্দ হয়। রোশো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি, অর্থাৎ অপেক্ষা করো, আমি তোমাকে জিনিসটি প্রমাণ করে দিচ্ছি। দিদিমা তখন বললেন, কাজ নেই তোমার প্রমাণ করে, অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে না, সেটি দিদিমা তাকে বললেন। এবং এরপরই কিন্তু দিদিমা প্রস্থান করলেন, অর্থাৎ দিদিমা ওই জায়গাটি ছেড়ে চলে গেলেন। এরপরে বন্ধুরা আমরা দ্বিতীয় দৃশ্য যেখানে দেখব নরহরি চিন্তামগ্ন ভাবনা ভাঙাইবার উদ্দেশ্যে নরহরির শিশু ভাগ্নেকে নিয়ে কোলে করিয়া মাতার প্রবেশ, অর্থাৎ নরহরির এই চিন্তামগ্ন ভাঙাবার উদ্দেশ্যে কিন্তু ভাবনা ভাঙাবার উদ্দেশ্যেই কিন্তু নরহরির মা নরহরির শিশু ভাগ্নেকে নিয়ে প্রবেশ করলেন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু চিন্তাশীল নাটিকাটির আরেকটি অংশ পড়ে নিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং নাটিকাটির বাকি অংশটুকু দেখতে কিংবা জানতে তোমরা অবশ্যই পরের ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ বন্ধুরা।